ফোন কেনার জন্য যাদের বাজেট 15,000 টাকার নিচে তাদের জন্য Xiaomiর নতুন একটা ফোন চলে এসেছে এবং ফোনটি হচ্ছে Xiaomi Redmi 14C। এই ফোনের স্ট্রং পয়েন্টের কথা যদি বলি, এর মধ্যে একটা হচ্ছে এর বিশাল সাইজের 6.88 ইঞ্চির ডিসপ্লে এবং আরেকটা হলো এই ফোনের দুর্দান্ত ব্যাটারি ব্যাকআপ। তবে ওভারঅল এই ফোনটা কেমন, মানে পারফরমেন্স, ক্যামেরা কোয়ালিটি, এসব নিয়ে ফোনটা কতটা এগিয়ে বা পিছিয়ে থাকবে, এসব জানাতেই আজকের ভিডিও। আপনাদের সঙ্গে থাকছি আমি বাবু। চলুন শুরু করা যাক। বক্স কন্টেন্ট হিসেবে এই ফোনের সঙ্গে আমরা পাচ্ছি একটি টিপিইউ কেস, একটি 33 ওয়াটের চার্জার, চার্জিং কেবল, কিছু পেপার ওয়ার্কস এবং বক্সের ভেতরেই ফোনটাও পাওয়া যাবে। ইন অ্যান্ড আউটস হিসেবে থাকছে ইউএসবি টাইপ সি পোর্ট, সিঙ্গেল স্পিকার, ডান দিকে থাকছে ভলিউম রকার্স, পাওয়ার বাটন এবং এই ফোনের পাওয়ার বাটন দিয়ে ফোনটি আনলক করা যাবে। আর আনলকিং স্পিড আমার কাছে ওকে লেগেছে। এই ফোনে থাকছে ট্রিপল স্লটের সিম কার্ড ট্রে, মানে এখানে দুটি সিমের পাশাপাশি একটি এইচডি কার্ডও ব্যবহার করা যাবে। আর ওপরে থাকছে একটি দরকারি জিনিস এবং সেটা হচ্ছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। বডি কনস্ট্রাকশন নিয়ে যদি বলি, এই ফোনের ফ্রেম হিসেবে থাকছে প্লাস্টিক, তবে রিয়ারে কিন্তু প্লাস্টিক ব্যবহার করা হয়নি, ব্যবহার করা হয়েছে গ্লাস, যেটা একদিক থেকে ভালো কারণ এতে স্ক্র্যাচ অনেকটাই কম পড়বে। তবে গ্লাস ব্যবহার করার কারণে ফোনটা কিন্তু মোর ফ্র্যাজাইল, সো এটা যত্ন করে ব্যবহার করতে হবে, মানে এর সঙ্গে কেসিং ব্যবহার করতে পারেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে গ্লাস ব্যবহার করার কারণে এই ফোনের ওজন কিন্তু একটু বেড়ে গেছে। এই ফোনের ওজন হচ্ছে 211 গ্রামের মতো। ওভারঅল ফোনের সাইজের কথা যদি বলি, এটা বেশ বড় সাইজের ফোন। এর থিকনেস 8.22 মিলিমিটার, এতে থাকছে 6.88 ইঞ্চের ডিসপ্লে। সো যাদের হাত একটু ছোট সাইজের তাদের জন্য এক হাতে ফোনটা ব্যবহার করা কিছুটা টাফ হয়ে যাবে। তবে আমার মতো যাদের মিডিয়াম হাত তাদের কাছে খুব একটা আনকমফোর্টেবল লাগার কথা না। তো বড় এই ফোনের প্লাস পয়েন্ট হচ্ছে এর বড় ডিসপ্লে। ভিডিও দেখার এক্সপিরিয়েন্স এই ফোনে খুবই ভালো ছিল। সো যারা ফোনে প্রচুর ভিডিও দেখেন তাদের জন্য এই ফোন সাজেস্ট করা যায়। আর আরেকটা ভালো বিষয় হলো এই ডিসপ্লের কালার কোয়ালিটি বাজেট অনুযায়ী আমার কাছে খুবই ভালো মনে হয়েছে। কালার বেশ ন্যাচারাল থাকে এবং যথেষ্ট ভাইব্রান্ট ছিল ডিসপ্লেটি। ব্রাইটনেসের ক্ষেত্রে রেগুলার ব্রাইটনেস হচ্ছে 450 নিটসের মতো, তবে এর পিক ব্রাইটনেস হচ্ছে 600 নিটস। সো আমি যেভাবে ফোনটা ব্যবহার করেছি, আউটডোরে ফোনটা ব্যবহার করে দেখেছি, ব্রাইটনেস খুব একটা কম লাগে না। তবে আপনি যখন একদম ডিরেক্ট সানলাইটে থাকবেন তখন এর ব্রাইটনেস কিছুটা কম মনে হতে পারে। তো এই ডিসপ্লের আরেকটা ভালো বিষয় হলো এই ডিসপ্লেতে 120 হার্টজ রিফ্রেশ রেট থাকছে। ইউআই নেভিগেশন খুবই স্মুথ পাওয়া যায়, সো অ্যানিমেশন, ট্রানজিশন একদম সিল্কি স্মুথ পাওয়া যাবে। তবে সব অ্যাপে কিন্তু 120 হার্টজ রিফ্রেশ রেট পাওয়া যায় না এবং কোনো ক্ষেত্রে স্ক্রলিংয়ের সময়ের স্মুথনেস আমার কাছে খুব একটা ইনটিউটিভ মনে হয়নি। তবে সব মিলিয়ে এটা বেশ ভালো ডিসপ্লে, যদিও এটি এইচডি প্লাস প্যানেল, ফুল এইচডি না। এর রেজুলেশন হচ্ছে 1640x720, পিপিআই ডেন্সিটি 260-এর মতো। বা ডে টু ডে ইউজের ক্ষেত্রে রেজুলেশনের ঘাটতি খুব একটা বোঝা যায় না। তবে একটা বিষয় আমার কাছে খারাপ লেগেছে, সেটা হচ্ছে নিচের চিনের সাইজটা কিন্তু বেশ বড় এবং ওপরে যে ওয়াটার ড্রপ নচটা থাকছে সেটাও কিন্তু আমার কাছে এই 2024 সালে এসে খুব একটা ভালো লাগেনি। তো এই ফোনের এক্সপিরিয়েন্সটা আমি বলবো, এর যে ব্যাটারি ব্যাকআপ সেটা নিয়ে আমি ফুললি স্যাটিসফাইড। আমি সিঙ্গেল চার্জে মোটামুটি 2 দিনের মতো ফোনটা ব্যবহার করতে পেরেছি এবং এর স্ট্যান্ড বাই টাইম অসাধারণ। সো যারা হেভি ইউজও করেন আমার মনে হয় তারাও একদিনের বেশি এই ফোনে ব্যাটারি ব্যাকআপ পাবেন। এই ফোনে থাকছে 5160 মিলি অ্যাম্পায়ার ব্যাটারি। চার্জিংয়ের ক্ষেত্রে এটি 18 ওয়াট পর্যন্ত ফাস্ট চার্জিং সাপোর্ট করে। তবে সারপ্রাইজিং ছিল, ফোনের বক্সে কিন্তু আমরা 33 ওয়াটের একটি চার্জার পাচ্ছি। তবে এই ফোন যদি 33 ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্ট করতো তাহলে এক্সেলেন্ট ব্যাপার হতো। ব্যবহারের ক্ষেত্রে এই ফোনটা আমি রেগুলার কাজে ব্যবহার করেছি, লাইক ফোনে কথা বলা, সোশ্যাল মিডিয়া ব্রাউজ করা, ভিডিও দেখা এবং এইসব ক্ষেত্রে আমার যে পারপাস এই ফোনটা ভালো মতো সার্ভ করতে পেরেছে। নোটিশ করার মতো কোনো ল্যাগ আমি এই ফোনের ক্ষেত্রে পাইনি। সো যারা রেগুলার কাজে ফোন ব্যবহার করেন তারা এই ফোনে ভালো সাপোর্ট পাবেন আনডাউটেডলি। এই ফোনে থাকছে 6 গিগাবাইট র্যাম, যেটা একটা ভালো বিষয়। সাথে থাকছে 128 গিগাবাইট স্টোরেজ। সো সব মিলিয়ে টুকটাক মাল্টিটাস্কিংও এই ফোনের ক্ষেত্রে করতে পারবেন এবং ব্যাকগ্রাউন্ডে যদি কয়েকটা অ্যাপ চালুও থাকে সেক্ষেত্রে এই ফোনে কোনো ল্যাগ পাওয়া যায় না। আর আরেকটা বিষয় হলো এই ফোনের র্যাম কিন্তু এক্সপান্ড করার অপশন থাকছে, অর্থাৎ স্টোরেজ থেকে আরও 6 গিগাবাইট পর্যন্ত র্যাম আপনি এখানে অ্যাড করতে পারবেন। হেভি ইউজিংয়ের কথায় যদি আসে, এই ফোনটা কিন্তু যারা হেভি ইউজার আছেন তাদের জন্য আদর্শ কোনো ফোন না অবশ্যই। এতে ব্যবহার করা এসওসি মিডিয়াটেক হেলিও G81 আলট্রা সেরকম হেভি টাস্কের জন্য না। সো যারা অনেক ভারী অ্যাপ বা হেভি গেমিং করতে চান তাদের জন্য এই ফোনটা ফুল সাপোর্ট দিতে পারবে না। তবে ছোটোখাটো কিছু গেমের পাশাপাশি আমরা কিছু হেভি গেমও এখানে প্লে করা ট্রাই করেছি, যেমন পাবজি, সিওডি, অ্যাসফল্ট 9। পাবজি এই ফোনে প্লে করা যায় এইচডি গ্রাফিক্সে, আলট্রা ফ্রেম রেটও পাবেন এবং গেম প্লে একদম স্মুথ বলবো না, তবে মোটামুটি ফ্রেম রেটে ভালো পারফরমেন্সই পাওয়া যায়। সো শখ করে যারা 2-3টা ম্যাচ প্লে করতে চান তাদের জন্য এটি ওকে, বাট সিরিয়াস টাইপের ইউজার যারা গেমিং করতে চান তারা কিন্তু এই ফোনের ক্ষেত্রে খুব একটা সুবিধা করতে পারবেন না। তবে ছোটোখাটো যেসব গেম আছে সেটা কিন্তু এখানে ভালো মতোই প্লে করা যায়।
তো ক্যামেরা নিয়ে কথা বলার আগে সার্কুলার ডিজাইনটা নিয়ে একটু কথা বলা যাক। এত বড় হাউজিং হলেও এখানে কিন্তু ক্যামেরা থাকছে অনলি দুটি। অন্য যে দুটি আইল্যান্ড থাকছে সেগুলোর মধ্যে একটাতে থাকছে ফ্ল্যাশ আর একটা ব্ল্যাঙ্ক, মানে এখানে কিছুই থাকছে না, জাস্ট টেক্সটটা দেখতে পাবেন। সো এই টাইপের ডিজাইন আমার কাছে খুব একটা প্র্যাকটিক্যাল মনে হয় নাই। হাউজিংটা ছোট হলে আমার কাছে বেটার মনে হতো। তবে ডিজাইনের ব্যাপারটা যেহেতু এক একজনের কাছে এক এক রকম, সো এই ধরনের ফ্ল্যাশি বোল্ড ডিজাইন অনেকের কাছে হয়তো ভালো লাগতে পারে। মেইন ক্যামেরা হিসেবে এখানে থাকছে 50 মেগাপিক্সেল সেন্সর। অন্যটি কি ক্যামেরা সেটা Xiaomi আসলে ক্লিয়ার করেনি, বাট আমার মনে হয় মেবি এটা ডেপথ কিংবা এআই সেন্সর। আর সামনের দিকে চলে গেলে সেলফি ক্যামেরা হিসেবে এখানে পাওয়া যাবে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। প্রাইমারি ক্যামেরা নিয়ে বলবো, বাজেট অনুযায়ী এর কালার অ্যাকুরেসি বেশ ভালো, স্কিন টোন অনেকটাই ন্যাচারাল, যা বেশ ভালো লাগে। ডিটেল শার্পনেস নিয়ে আমি বলবো এটি ডিসেন্ট টাইপের ছিল এবং দিনের আলোতে ভালো ডিটেল পাওয়া যায়। এর ক্যামেরায় এইচডিআর থাকছে, বাট প্রসেসিং কিন্তু খুব একটা অ্যাগ্রেসিভ ছিল না। পোর্ট্রেট ছবিগুলোর এইচ ডিটেকশন বেশ ভালো, সেই সাথে ছবির প্রেজেন্টেশনটাও ন্যাচারাল লাগে। রিয়ার এবং ফ্রন্ট দুটি ক্যামেরাই ভালো পোর্ট্রেট পাবেন, তবে অ্যাজ ইউজুয়াল লো লাইটের ক্ষেত্রে ছবিতে নয়েজ এবং গ্রেইন দেখা যায়। নাইট মোডে ছবি তুললে কিছুটা রিকভার্ড হয়, কিছুটা ব্রাইট হয়ে যায় ছবিগুলো, হাইলাইটসও কিছুটা কন্ট্রোলে আসে, বাট ওভারঅল নাইট মোডও খুব একটা বেশি হেল্প করতে পারেনি। ভিডিওর ক্ষেত্রে এই ফোনের রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরায় 1080 30 এফপিএসে ভিডিও শ্যুট করা যাবে, আর ভিডিও কোয়ালিটি ছিল অ্যাভারেজ গ্রেডের। তো শুরুতেই বলেছিলাম এই ফোনের স্ট্রং পার্ট হচ্ছে দুটি, একটা হচ্ছে ডিসপ্লে এবং অন্যটি হচ্ছে ব্যাটারি সেকশন। সো এই বাজেটে যারা ফোন কিনতে চাচ্ছেন তারা এই দুটি ব্যাপার মাথায় রাখতে পারেন। অন্যান্য সেগমেন্ট নিয়ে যদি বলি, এতে ডিসেন্ট পারফরমেন্স পাওয়া গেছে, বাজেটের মধ্যে বেশ ভালো ক্যামেরা থাকছে। তবে কিছু বিষয় আমার কাছে ভালো লাগেনি, যেমন এর ওয়াটার ড্রপ নচ, সেটা দেখতে ভালো লাগে না। চিনের সাইজ একটু কমিয়ে আনলে বেশ ভালো হতো। ফোনের স্পিকারের যে সাউন্ড সেটা আরেকটু ভালো হতে পারতো। আর আরেকটা বিষয় হলো এই ফোনে কিন্তু সেকেন্ডারি কোনো নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন থাকছে না। তো এই না থাকাগুলো ফোনের ইউজার এক্সপিরিয়েন্স যেটা, সেটাকে কিন্তু একদমই খারাপ করে দেয়নি, তবে শর্টকামিংসগুলো না থাকলে আরও ভালো হতো। এক্সপিরিয়েন্স নিয়ে ফাইনালি বলবো, এই ফোনে Xiaomiর হাইপার ওএস থাকছে, যা আগের ইউআইয়ের চেয়ে অনেক বেশি ফ্লুয়েন্ট। র্যাম ম্যানেজমেন্ট বেশ ভালো, অ্যান্ড্রয়েড 14-এ রান করছে এটি, এবং অনেকের চাওয়া কল রেকর্ডিং সেটাও কিন্তু এই ফোনের ক্ষেত্রে পাওয়া যাবে। সো চাওয়া পাওয়া মিলে গেলে 14,999 টাকার এই ফোন আপনার চয়েস লিস্টে রাখতে পারেন। আজকের ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে। Xiaomi Redmi 14C ওভারঅল আপনার কাছে কেমন মনে হয়েছে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি বাবু এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।